ওয়েলকাম টু মাই চ্যানেল রুবিস ট্রাভেল অ্যান্ড হবি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খুব সুন্দর একটা ভিডিওতে। আজকে এমন একটা জায়গাতে এসেছি যেটা স্বর্গের চেয়ে কম না। আর ভনিতা না করে বলেই ফেলি, আমি আসছি বোটানিক্যাল গার্ডেন। এটা হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান, বাংলাদেশ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন হচ্ছে উদ্ভিদের গবেষণা কেন্দ্র হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো আমরা আসছি শাপলা বিলে। এখানে 6টি লেক আছে, শাপলা বিল আছে, পদ্মপুকুর আছে, আর অনেক প্রাকৃতিক পাখি, ফুল, অনেক বৃক্ষ আছে। এই যে একটা পাতায় 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 আমরা অনেকগুলো ফুল কুড়ালাম। আমরা না, শুধু একজন মুরব্বী ছিলেন, তিনিও অনেকগুলো ফুল কুড়িয়েছেন। এবং আমার ফুল সব বরাবরই ভালো লাগে। কাঠগোলাপের ঘ্রাণটা খুব সুন্দর। সপ্তাহে 7 দিনই খোলা থাকে। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 9টা থেকে 4টা, 4:30 পর্যন্ত খোলা থাকে। ঢাকার বুকে ব্যস্ততার মাঝে সবুজের স্বর্গ বলতে এই এক টুকরো বোটানিক্যাল গার্ডেন আমরা বুঝি। এইটা প্রতিষ্ঠা হয়েছিল 1961 সালে। একদিনের সবুজ ভ্রমণ যদি করতে চান, অল্প টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি ঘোরাঘুরির জন্য আপনি এখানে আসতে পারেন। সত্যি মনটা ভরে যাবে। আপনি কি কখনো বোটানিক্যাল গার্ডেন এসেছেন? যদি এসে থাকেন, আপনাদের অভিজ্ঞতাটাও আমাদের জানাতে পারেন। আর এখানে হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে। অবশেষে আমরা একটা রিক্সা জোগাড় করেছি, রিক্সা দিয়ে আমরা ঘুরলাম, এবং আমাদের অলরেডি ততক্ষণে পা ব্যথা হয়ে গেছে। তো রিক্সাওয়ালা ভাইকেই বললাম আমাদের এই জায়গাতে দৌড় দিতে ইচ্ছা করতেছে, জেলে গেলে মনে হয় জন্য ভালো হবে। আর আমি একটু দৌড়ের প্রতিযোগিতা করতেছিলাম, যেহেতু কোলেস্ট্রল বেড়ে গেছে। আমার ফ্রেন্ডকে বললাম যে আমি দৌড়াবো, তো দৌড়াচ্ছি। একদিনের জন্য হলো একটু হাঁটা হতে হলো, কোলেস্ট্রলটা কমবে। দৌড়ের উপরে কোনো এক্সারসাইজ নাই আমি মনে করি। লিপিড প্রোফাইল বেশি, চর্বি বেশি, তারা আমার মতো দৌড়াবেন। ঠিক আছে, দৌড়াচ্ছি। এখন বলি আপনি কিভাবে আসবেন। আপনি মেট্রো রেল দিয়ে বা বাসে আসতে পারেন মিরপুর 1-এ অথবা 10-এ। এখান থেকে আপনি যে কোনো অটো বা সিএনজি নিয়ে আসতে পারবেন। আমরা 80 টাকা ভাড়া দিয়ে এসেছি। আর আপনি জনপ্রতি যদি ওরা জনপ্রতিও নেয়, 20 টাকা করে হয়তো নেয়, কিন্তু আমরা রিজার্ভ গাড়ি দিয়ে এসেছি। ফুল টোকাচ্ছি, ফুলের ঘ্রাণটা খুবই সুন্দর। এখানে 3 রকমের ফুল আমরা কুড়িয়েছি। একটা হচ্ছে মাইক ফুল, একটা হচ্ছে এরকম কাঠগোলাপ, আর একটা হচ্ছে শিউলি ফুল। তো এই পর্যন্তই আজকে আমরা আপনাদেরকে দেখালাম। বাকিটা আপনারা এসে দেখবেন। আশা করব যে ছুটির দিনগুলোতে প্রকৃতি দেখবেন, বাচ্চা কাচ্চা নিয়ে প্রকৃতি দেখবেন, ভালো লাগবে। প্রকৃতির সাথে থাকলে ভালো লাগে, মন মানসিকতা ভালো লাগে। আমরা জনগণ যখন ডিপ্রেশনে থাকি কাজের মাধ্যমে বা বিভিন্ন প্রেশারে আমরা যখন ডিপ্রেস হয়ে থাকি, তখন এক টুকরো সবুজ এবং পানির জলধারার কাছে বসে থাকলে কিন্তু মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়, এবং আপনার ডিপ্রেশনগুলো কিন্তু দূর হয়ে যাবে এই একটু ঘোরাঘুরি করলে। তো আমরা যেহেতু মধ্যবিত্ত টাইপের মানুষ, আমাদের তো অত অ্যাবিলিটি নাই যে আমরা বাইরের দেশে যে ঘুরবো, বা বান্দরবন, সুন্দরবন, কক্সবাজারও সবসময় যাওয়া পসিবল হয় না। আমরা আমাদের সাধ্যমতো ঘোরার চেষ্টা করি। রিক্সার যোগে হলে রিক্সাতে যাই, বাসের হলে বাস দিয়ে যাই, অথবা মেট্রো দিয়ে গেলে মেট্রো দিয়ে যাই, কিন্তু আমরা স্বল্প মূল্যে ঘোরার চেষ্টা করি। আপনারা আমার ভিডিওতে দেখবেন সবসময় অল্প টাকায় ঘোরাঘুরি। এই কম টাকা বাজেটের মধ্যে যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার বকবক শোনার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে তো ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটানো যায়, বুঝছেন।